এখন ঘড়িতে 8টা 15 মতো বাজে। তো ঘুম থেকে উঠে পড়লাম, এদিকে বসিয়ে দিলাম চা। আর সকালের টুকিটাকি কাজগুলো কমপ্লিট। আর কাল রাত্রিবেলায় এদিকে সবজি টবজি কেটে রেখে দিয়েছি। আজকে রান্না করব লাউ ডাঁটা, টমেটো দিয়ে আলু দিয়ে লাউ ডাঁটাটা রান্না করব। আর করব ডাঁটা পাতার শাক, রসুন রসুন সোমবার দেবো ফোড়নে, খুব ভালো লাগে রসুন সোমবার ফোড়নে দিয়ে। তো যাক, এগুলো কাটাকুটি করা হয়ে গেছে কালকে রাত্রে। আর লাউ ডাঁটাগুলো জলে ভিজিয়ে রেখে দিয়েছি, যাতে বালি টালি থাকলে মানে বালিটা যাতে নিচে পড়ে যায়। তো যাক, যেহেতু সবজিটা কাটা আছে, এবার রান্না বসাতে আর সময় লাগবে না। সবজি কাটতে গেলেই যা ঝামেলা। আর এদিকে দুজনের জন্য করে নিলাম চা। তোমাদের বললাম না এখন থেকে লিকার চা খেয়ে অভ্যাসটা করব। তো এদিকে এই যে দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম বিস্কিট। এখন আর ককটেস বিস্কিট খেতে যেন আমার মুখে রোছে না। তোমাদের দাদা ভাই সেদিন বলছিল যে ককটেস এই বিস্কিট নাকি মানে আনার জন্য বলেছিল। তো আমি বলেছি কি না না লাগবে না, এখন একদমই ভালো লাগে না, এত পরিমাণে খেয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে রান্না বসাবো, দেখি ঘরের মধ্যে আমার নেই পাঁচফোড়ন। তো পাঁচফোড়নের সরঞ্জামগুলো আমার ঘরেই আছে, মানে বানাতে লাগবে। তো ফার্স্টে তো এখানে দিয়ে দিলাম গোয়ামুড়ি, যেটাকে আমরা বলি, আরেকটা যেন কি বলে এটাকে, মিষ্টি জিরা না কি যেন বলে। তো গোয়ামুড়ি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মেথি, তারপর এখানে দিয়ে দিচ্ছি চিকন জিরা, আর দিয়ে দেবো এই কালো জিরে। তো বলি কিন্তু পাঁচফোড়ন, কিন্তু দিয়ে কিন্তু 4টা জিনিস। এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করা যায়, সর্ষেটা। আমি একজন মানে কাকে যেন জিজ্ঞেস করেছিলাম, বলেছিল সর্ষেটা দিয়ে নাকি 5টা হয়, তাই জন্য পাঁচফোড়ন এটাকে বলে। তো যাক, আমি 4 পদে মিলিয়ে করি, সর্ষে আর দিই না, কারণ সর্ষে দিলে ছিটকে আসে, আবার মানে হয়। শুধু টক রান্না করতে গেলে আমি সর্ষেটা ইউজ করি, এমনিতে না হলে সর্ষেটা দিই না। তো যাক, এদিকে দেখো সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি। তবে এবার আলাদা আলাদা করে এনে আবার আমাকে কৌটোগুলোর মধ্যে রাখতে লাগবে। এখন শুধু করে কালি জিরাটা মেথিটা আছে, আর ইয়েটা আছে, চিকন জিরাটা কিছুটা আছে, না হলে বাদ বাকিগুলো সবগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এইভাবে ঘরে থাকলে না ভালো, যখন শেষ হয়ে যায় তখন বানিয়ে নিয়ে কিন্তু আবার মানে করা যায়, রান্না করা যায়। না হয়তো এখন আমাকে পাঁচফোড়ন ছাড়াই রান্নাটা করতে হতো। তো যাক, দেখো অনেকগুলো হয়ে গেল, এগুলো চলে যাবে আমার অনেক দিন। আর এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আমার বেশ ঠান্ডা লাগছে সকাল থেকে, তাই জন্য দেখো চাদরটা একদম মুড়িয়ে রাখলাম। আগে তো মাথায় কেনে মুড়িয়েছিলাম, কিন্তু ওই রান্না করতে করতে কাজের এটাই এখন মাথা থেকে নেমে চলে আসলো। আর দুদিক দিয়ে বসিয়ে দিয়েছি। আমার তো গ্যাসের একটা ভালো না, ওই যে ওটার মধ্যে তোমার হয়, মানে আঁচটা একটু হালকা হালকা হয়, কোনো কিছু হতে চায় না সহজে। তো তাই জন্য কিন্তু 2 সাইড দিয়ে বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসাবো, ভাতটা এখনও কিন্তু বসানো হয়নি। আর এদিকে লাউ ডাঁটার মধ্যে দেখো সব মশলাপাতি কিন্তু এখন দিয়ে দিচ্ছি, যা যা লাগবে। ওই যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আমার বর না এরকমভাবে টমেটো দিয়ে আলু দিয়ে লাউ ডাঁটা রান্না করলে খুব মানে স্বাদ পাই ও খেতে, ওর নাকি খুবই ভালো লাগে এভাবে খেতে। আর আমি ভাবছি একটু শুকনো শুকনো করে করলে ভালো ছিল। আমি দেখেছি কালকে মোবাইলে যে মাছের বড়ি টুড়ি দিয়ে করে শুকনো শুকনো করে, কিন্তু তোমাদের দাদা ভাই তো আবার এরকম লাউ ডাঁটার ঝোলটা একটু পছন্দ করে, তাই জন্য ঝোল দিয়ে কিন্তু করব। আর এদিকে দেখো লাউ ডাঁটার জন্য কালকে 2টা আলু কেটেছিলাম, অর্ধেকটা আলু এখানে দিলাম, আর বাদ বাকি আলুগুলো তোমাদের দাদা ভাইকে ভাবছি দুপুরে রুটি দেবো। তো রুটির সাথে আমি কী দেবো, লাউ ডাঁটার তরকারি দিয়ে তো আর খেতে পারবে না, শাক দিয়েও খেতে পারবে না, ডাঁটা পাতার শাক করব। তো ভাবলাম কি যে না, আলু আর বেগুনটা কেটে নিই। তো বেগুনটা আমি কালকে কেটে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম কি শাকের মধ্যে তো বেগুন দেবো, কিন্তু পরে তো মনে হলো শাকটা তো রসুন সোমবার দেবো ফোড়নে, বেগুন দিতে লাগবে না। তো তাই জন্য ভাবলাম বেগুন তো কাটাই আছে, কয়েকটা পিস আলু নিয়ে কেটে নিই। ওই লাউটার জন্য যে কাটলাম, এখান থেকে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই শুধু দুপুরে খাবে, তো তাই জন্য কম করে কিন্তু করবো। তো এদিকে আলু বেগুনে ভাজি হবে। আর এদিকে দেখো শাকটাকে তো বলের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে শাকটাকে ভালো করে বটি দিয়ে কেটে নিচ্ছি। ডাঁটা পাতাগুলো তো ছোটো ছোটো, তো এগুলোকে যদি আমি ছুরি দিয়ে কাটতে চাই অতটা ভালো কাটতে পারবো না। তো তাই ভাবলাম যে না, বটিটা দিয়েই কাটি। অনেকে এত সুন্দর করে শাক কুচি করে, মানে দেখলেই মন ভরে যায়। রান্না করলে তো সেটা মানে কতটা হবে। আর আমি তো কাটতে ততটা জানি না, কিন্তু কিছুই করার নেই, কে আমাকে কেটে দেবে। তো আমারটা যেহেতু আমাকে করতে লাগবে, যেমন পারি তেমনই তো করবো বলো, না খেয়ে তো আর থাকবো না। এখন কাটতে পারি না বলে তার বসে থাকলে হবে না, খেতে তো হবে। তো তাই জন্য যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই কিন্তু কাটছি। তবে অনেকটা সময় লাগছে, পাতাগুলো ছোটো ছোটো, ঠিকঠাক করে নিতেও পারছি না। তো যাক, ডাঁটা পাতাটা এখন রসুনগুলো থেতু করে নিয়েছি, শুধু রসুনগুলো ফোড়নে দিয়ে ডাঁটা পাতাগুলো দিয়ে দেবো, বেশিক্ষণ সময়ও লাগবে না। আর শাক সবজি থাকবে, এগুলো এমনিতেই একদম হয়ে যায়, এগুলো বেশি করতে হয় না। তো যাক, এই পাতা কিন্তু আমার এদিকে দেখো কুচানো কিন্তু হয়ে গেছে। আর এবারে যে কয়টা পাতা আছে এগুলো আস্তে দিয়ে রাখবো, এগুলো এমনিতে না দিলেও মানে হবে, কাটতেও হবে না। তো আবার ভাবলাম যে না, একটুখানি কুচি করেই দিই। বাঁধাকপির শাকও দেখেছি অনেকে খুব সুন্দর করে কিন্তু করে। তো যাক, শেষমেশ আমার ডাঁটা পাতার শাক আমার কুচানো হয়ে গেছে। এদিকে আমার গরম জলও হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে যাচ্ছে স্নানে। তো তোমাদের দাদাভাইকে দিকে দেখো গরম জলটা দিয়ে দিচ্ছি। এবারে বুঝতে পারছো কী পরিমাণে তাড়াহুড়ো লাগছে। দুপুরে খাবারটা না হয় আমি নিয়ে যাব, কিন্তু সকালের জন্য তো তোমাদের দাদাভাইকে কিছু করে দিতে লাগবে। এদিকে ওই আঁচটার জন্য আমার আরও অসুবিধা হচ্ছে, ওই যে আঁচ উঠতেই চায় না। তো
এটার মধ্যে লাউ ডাঁটা আছে আর শাকটা এখন এখানে এনে বসালাম। ও তো খেয়ে যেতে লাগবে সকালে বলো। দুদিক দিয়ে হচ্ছে, এখন তো আর আমার কাজ নেই, কারণ রান্নারে তো আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে রান্না হয়ে যাবে না, রান্নার টাইমেই রান্না হবে। তো তরকারিটা মসতে লাগবে, ঠিকঠাক হতে লাগবে, তাহলেই তো রান্নাটা মানে নামাতে পারবো। আমার ইয়েতে তো আর হয়ে যাবে না বলো। তো তাই জন্য ভাবলাম যে বসে থেকে লাভ নেই, আমার আবার দোকানেও যেতে লাগবে, সব দিক তো মানে সামলাতে গেলে দেখবে কাজগুলোও কিন্তু সেভাবে আমাদের করতে হয়। তো তাই জন্য আমি কি করছি যে না, তরকারিটা হতে হতে আমি দিকে রান্নাঘরের আমার কিছু পরিষ্কারের কাজ এগুলো করে নিই, যদিও তো একটা কাজ নেই। আর এই সাইডগুলো আমার প্রত্যেক দিন মুছতেই লাগে, এগুলো আমি প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি না, এই জায়গাটা যে পরিষ্কার করি, কিন্তু করতেই লাগে। এখানে দাঁড়িয়ে কাটাকুটি করা হয়, এটা ওটা করা হয়, সেই গুরুগাড়ি পরে আমার এই জায়গাটা পরিষ্কার করতেই হয়। তো যাক, এদিকে দেখো এই দুইটা সাইড মুছে নিলাম, নিয়ে তারপর এদিকে ওই যে ইন্ডাকশানের উপরটাও মুছে নেব। আর কালকে যেহেতু রুটি করা হয়েছিল, মুছেছিলাম পুরো, তারপরও মনে হচ্ছে গুরুগাড়ি পরে আছে, ইন্ডাকশানে মানে রুটি করিনি, এই জায়গাটার মধ্যে তো রুটি করেছিলাম। আর আমি তো মানে টাইলসের উপরেই মানে রুটিটা করি, খুব কমই আমি কিন্তু রুটি বেলনের মধ্যে রুটি করি, আমার টাইলসের মধ্যে করতে গেলে যেন সুবিধা হয়। এখানে বেললে মানে বেলেও নিচ্ছি, এদিকে রুটিগুলো সেকেও নিচ্ছি, গ্যাসের সামনে আছে, অসুবিধা নেই। তারপর এই জায়গাটা একটু মুছে নিয়েছি, নিয়ে হাতে গোনা কয়েকটা বাসন কুসন পড়বে রান্নাবান্না করে, দুটা কড়া পড়বে, আমাদের থালা মানে খাওয়ার থালা বাসন পড়বে, তো অনেকগুলো পড়বে। তো এখন শুধু যে কয়েকটা বাসন কুসন আছে এগুলো ধুয়ে নিলাম, নিয়ে এদিকে কালকে রাত্রিবেলার আছে দুইটা রুটি, কারণ কালকে রাত্রে 8টা রুটি করেছিলাম, তো তিনটা আমরা খেয়েছি, আর 2টা রুটি রয়েছে, আর এখন আবার 2টা রুটি হচ্ছে। তো এখন কিন্তু 4টা রুটি তোমার দাদাভাইকে দিব না, ও তাহলে একদম খাবারই খাবে না, ও রাগ উঠে যায় নাকি বেশি, যদি ওর মানে ইয়ে না হলে রাগ উঠে যায়, ও যদি বেশি করে দিয়ে দিই, তাই জন্য কিন্তু 3টা রুটি দেবো। তো এখানে 2টা করে নিয়েছি, যে করে রেখে দিই, পরে না হয় আমি খেয়ে নিতে পারবো, তাই জন্য 2টাই কিন্তু করে নিচ্ছি। আর এই যে দেখো, এই জায়গাটার মধ্যে কিন্তু কালকে রাত্রে রুটি করেছিলাম, রুটি করে এই জায়গাটা মুছে নেই, টাইলসের মুছতে সময় লাগে না, আর আমার বেশ ভালোও লাগে। এখানে রুটি করার সাথে সাথে আমি রুটিগুলো সেঁকেও নিতে পারি। আর একটা জায়গায় নোংরা হোক, আবার ওই টেবিলে একবার নোংরা করবো, আবার মাঝে মধ্যে কী করি বলো তো, ওই টেবিলের মধ্যে নিয়েও কিন্তু আমি করি, আমার ঠিক থাকে না, কিন্তু টেবিলের মধ্যে নিতে গেলে ওই রুটির যে বেলনির যে গোল এটা নিতে লাগে, তারপর ওই এটা নিতে লাগে, আর এখানে হলো তো মানে শুধু নিলেও হয়ে যায়। তো যাক, রুটিও তো আমি আবার গুলগাল করতে পারি না, তবে হ্যাঁ, আমার রুটিগুলো কিন্তু অনেকটা সফট হয়, মানে নরম হয় রুটিগুলো, অতটা গুলগাল না করতে পারলো, মানে দেখতে ভালো না হলেও কি হয়েছে, খেতে কিন্তু আবার ভালো, তুমি একটা জায়গায় আরও 2টা রুটি খেতে পারবে, অতটা নরম তুলতুলে হয়। তো যাক, দেখো রুটির অবস্থা কি করলাম আমি, এত বড় রুটি করে নিয়েছি, বাপরে বাপ, মানে কি বলি। তো যাক, এদিকে রুটি তো আমার বেলা হয়ে গেছে, এবার এই জায়গাটা মুছে নেব, না হলে পরে আবার শক্ত হয়ে থাকবে। তো রুটিগুলো করে তারপরে এই যে দেখো, এবার এই জায়গাটাকে মুছে দিচ্ছি, কারণ না হলে এগুলো কী হবে বলো তো, একদম শক্ত হয়ে থাকবে। তো যাই জন্য আমি এই জায়গাটাকে কিন্তু মুছে একদম করে নিলাম, পরিষ্কার করে নিলাম। তো এদিকে এখন রান্নাগুলো নামিয়ে নেবো, মোটামুটি হয়েই গেছে, তোমাদের দাদাভাইকে ওইদিকে খেতে দিয়ে দেবো, আর রুটিগুলো তো এখন করে নেব। আমি তো দোকানে যেতে যেতে প্রায় 1টা 1:30 বাজবে, যেতে যেতে দোকানে। তো এদিকে দেখো, এবারে রুটিগুলোও করছি, আর ওই আলু বেগুন ভাজিটা বসিয়েছি, তরকারিগুলো নামিয়ে নিলাম, তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিলাম, ও খাওয়ার শেষের পথে, ও চলে যাবে এক্ষুনি। আর আমি এদিকে একপাশে আলু বেগুনটা ভাজি করে নিচ্ছি, আর এদিকে দেখো রুটিগুলোও করে নিচ্ছি। এই রান্নাগুলো হয়ে গেলে বেশ, তারপর গ্যাস ট্যাস মুছে আমি ওইদিকে খাওয়া দাওয়া করব। তবে আমি খাওয়া দাওয়াটা আজকে আগেই করে নেব, খাওয়া দাওয়া করে তারপর যা কাজ আছে সব কিছু করব, কারণ লেট করে খাওয়া দাওয়া করলে না আমার অসুবিধা হয়ে যায়, তারপর দুপুরের দিকে আর যেন আমার খিদে পায় না। আর অন্য টিফিন করব, সেদিন দোকান থেকে ওই যে টিফিন খেয়ে এসেছিলাম, রুটি সবজি, শুক্রবার দিন ছিল, রুটি সবজি খেয়েছিলাম, আর খেয়ে তো আমার কী সমস্যা পেটে, কাল রাত্রিবেলাও আমার পেট ব্যথা করছে। তো তাই জন্য মানে দোকানে গেলেও টিফিন খাবো না, আর সকালে খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিলে খেতে পাবে, বাস এসে খেয়ে নিতে পারবো, অন্য কোনো কিছু না খেয়ে যেন সহ্যই করতে পারি না। তো যাক, এদিকে দেখো এবারে ওই যে রুটি করা কমপ্লিট, আর তোমার দাদাভাইও দোকানে চলে গেল, আর আমি এদিকে এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ভাবছি রান্নাঘরটা একটু মুছে দেবো। এই যে দেখো, রান্নাঘরটা মুছে দিতে পারলে বেশ, তবে মুছার আগে যদি একটু ঝাড়ু দেওয়া হয় তাহলে দেখবে মুছলে যেন একটা ফ্রেশ মনে হয়, না হলে না ঝাড়ু দিয়ে মুছলে না, মুছতে গেলেও ঝামেলা হয়, আর পরে যে মোছার মতোটা থাকে না। তো তাই জন্য ঝাড়ুটা দিয়ে মুছলে কিন্তু ভালো হয়। আর কাজের মধ্যে যা আছি, এখন যেন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, তাই জন্য হাউস কোটটাও খুলে নিয়েছি, আর জুতোটা আর খুললাম না। আমার না খালি পায়ে হাঁটতে গেলে এখন কি সমস্যা একটা হচ্ছে, পায়ের নিচে একটা যে রগ যে হয়, আমার যেমন মনে হয় কী করে টিকটক মানে টিকটিক এরকম করে মনে হয়, রগটা ছিঁড়েই যাচ্ছে আমার হাঁটতে গেলে, এরকম অসুবিধা হয়। তো জুতোটা পরা থাকলে আবার এই অসুবিধাটা কম হয়, মানে হয় হঠাৎ, কিন্তু খালি পায়ে হাঁটতে গেলে অসুবিধাটা হয়। তো আমার জায়েরও নাকি এরকম হয়েছিল ওর আগে, কিন্তু আমার এরকম ফার্স্ট, মানে এবার এরকম হয়েছে, বুঝতে পারছি না কেন যেন এরকমটা হয়েছিল। তো
তো যাক, এদিকে দেখো এবারে ঘর ঝাড় দিয়ে বাইরেটাও কিন্তু আমি ঝাড়টা দিয়ে নিচের পরে তো বেডরুম আবার ঝাড়ুই দেবো। শুধু বেডরুমের সকালবেলায় বিছানাটা তোলা হয়েছে অতটুকুই, আর না হলে কোনো কিছু কিন্তু গোছানো গাছানো হয়নি। তো এদিকে রান্নাঘর ঝাড়টার দিয়ে তারপর এদিকে এবারে দেখো আমি এখন রান্নাঘরটাও মুছে নিচ্ছি। আজকে আর ফেনাইল টেনাইল দিলাম না, এমনিতেই খালি জল দিয়ে কিন্তু আমি রান্নাঘরটা মুছছি। আজকে আর ফেনাইল দিলাম না, অনেক সময় তো আমি ফেনাইল স্রাব ওগুলো দিয়ে মুছি, আজকে আর এগুলো করলাম না। আর এদিকে পাখাটা চালিয়ে দিয়েছি যাতে ঘরটা তাড়াতাড়ি আমার শুকিয়ে যায়। আর আজকে অতটা শুকনো শুকনো করেও মুছছি না, বেশি যাওয়া চুপচুপে ভিজে এরকমটাও করছি না, তবে যে একটা শুকনো শুকনো এটা কিন্তু মানে করছি না। যাক, পাখা তো চালিয়ে দিয়ে রাখলাম, শুকিয়ে যাবে। তো এদিকে কিন্তু এবারে ঘরটা মুছে আমি বসে পড়বো খাওয়া দাওয়াটা করতে। বলেছিলাম কাজ পরে করব, কিন্তু দেখো আমার কি অবস্থা। এদিকে আবার ওই কাজ আমার কিন্তু খাওয়া দাওয়ার মানে পরে আছে। যাক, কিছু হবে না, রান্না করে কাজটা তো শেষ হয়ে যাবে বলো, তারপরে না হয় খাওয়া দাওয়াটা করবো। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এই ঘরে চলে আসলাম। রান্নাঘরও আমার শুকিয়ে গেছে। আর এদিকে দেখো এই বালতিটার মধ্যে আমার ওই ইয়ে আছে, কালকে যে ইয়ে করেছিলাম, কেকটা কাটিং করেছিলাম, কেকের একটু এই ক্রিম আসে না, ওইটার মধ্যে পড়েছিল, তো তাই জন্য এটা ধুয়ে দিতে লাগবে। তো এটার মধ্যে একটু পড়েছিল, এটাকে বাইরে ফেলতে গেলাম। আর এখন বালতির মধ্যে কাপড়গুলো জড়িয়ে রাখবো, আজকে আর ইয়ে করতে পারবো না, কারণ ধুলো আমার হবে না, এগুলো তো শুকাতে লাগবে। আর আমি যেহেতু দোকানে চলে যাব, তো দেখি কাল পরশুর দিকে এগুলো ধুয়ে দিতে পারি। তো এখন এই বালতির মধ্যে রেখে দিচ্ছি কি কি ধুয়ে দেবো, আর কি কি যেগুলো গুছিয়ে রাখতে লাগবে এগুলো তো গুছিয়ে গাছিয়ে রাখবো, আর বাদ বাকিগুলো ধোয়ার জন্য রেখে দেবো। একসাথে আবার কতগুলো পড়বে, তারপর কিন্তু মেশিনে কাচবো। ওই একটা দুইটা কাপড়ের জন্য আমি শুধু শুধু মেশিনে কিন্তু দেই না, এগুলো হলে হাতিয়ে কেচে দিই। তো এখন কেচে দিয়েও লাভ হবে না, ওই যে বললাম শুকাবে না, যেহেতু দোকানে যেতে লাগবে আবার। আর বাড়িতে থাকলেও অবশ্যই ধুয়ে দিতাম। তো যাক, এদিকে এবারে দেখো সুপার কুশনগুলো একটু ঠিকঠাক করে নিলাম, এই যে। আর এখানে এই গাছটা রেখেছি, ওই যে আরেকটা ছোটো টবের মধ্যে এই গাছগুলো লাগিয়েছিলাম ছোটো, এই গাছটা দেখছি একদম শুকিয়ে যাচ্ছে, এটাকে বাইরে নিয়ে রাখলাম। ঘরের মধ্যে বলে না, কোনো গাছই ঘরের মধ্যে যেন গ্রো হতে চায় না। আর ওটার মধ্যে ডিমের খোসা দিয়েছিলাম নিচটার মধ্যে, তাই জন্য কি গাছটা এরকম হচ্ছে কিনা বুঝতে পারছি না। আজকে আবার একটু মাটিটা বদলে দিয়ে তারপর বাইরে রাখবো। আর এই যে দেখো আমাদের ইষ্টিবৃতির কাগজ তোমাদের দাদাভাইয়ের নামে আসে, ওই যে মাসে মাসে প্রত্যেক মাসে ইষ্টবৃত্তিটা দেওয়া হয়, এটারই কাগজগুলো কিন্তু এসেছে। তো যাক, এগুলো প্রত্যেক মাসেই আসে, আর এগুলো রেখে দিয়েছি, অনেকগুলো জমে গিয়েছিল। তো এদিকে দেখো এবারে ওই যে চোখেসটা একটু মুছে দেবো, গোডরেজটা একটু মুছে দেবো, এগুলো তো মুছতেই হয়। তবে দুদিন মনে হচ্ছে হয়ে গেল এগুলো মুছা হচ্ছে না, তাই জন্য নিচটাতে দেখছি ধুলো জমে আছে। মানে কি শীতের মধ্যে না বুঝতে পারি না, আমার কি শরীরের মধ্যে অলসতায় ভর করেছে, না আগের মতো সেই এনার্জিটা নিয়ে কাজ করতে গিয়ে আমার লাগছে আমি যেন কাজ করতে গেলে যে কাজটা আগে আমি মানে আধ ঘন্টায় শেষ করতে পারতাম, এই কাজটা যেন করতে গিয়ে আমার 1 ঘন্টা লাগছে সময়। মানে বুঝে উঠতে পারছি না, আমার এনার্জিটাই যেন সেই শরীরের মধ্যে নেই। একটা কাজ যে ধুপধুপিয়ে করে নিতাম, কাজ দেখলে ভয় পেতাম না, আগে কাজ করতে পারে, এখন কাজ দেখলে আমি ভয় পাই, আমার ইচ্ছেই হয় না কাজ করার। তো যাক, শোকেস গডরেজের জায়গাটা মুছে টুছে নিয়েছি। আর এদিকে এবারে সুপর উপরের যে কার্নিশটা ওইগুলো মুছে নেবো। আর এদিকে দেখো এই যে এই তোমাদের দাদাভাইয়ের প্যান্ট আর আমার ড্রেসটা 2 দিন হয়ে গেল, তাহলে বুঝো কি অবস্থা আমার। মানে এগুলো যে তুলে রাখবো সেই এটা আমার নেই, যেন মানে পাচ্ছিই না। তো যাক, এদিকে এবারে জায়গাটাকে মোছামুছি করে এদিকে এখন আমি ঘরটাও ঝাড় দিয়ে নেব। তো এদিকে আমি ঘরটা ঝাড় দেওয়ার আগে ভাবলাম যে না, এই টুলটা একটু মুছে দিই। আর খাটের নিচটার মধ্যে তো আমার একটা টাং রাখা আছে, আর এয়ার ফ্রায়ারের যে একটা বক্স ওইটাও রাখা আছে, এটা তো ওয়ারেন্টি যেহেতু আছে, তোমার দাদা বলেছে ফেলে দেওয়ার জন্য, লাগবে না, শুধু ওয়ারেন্টি কার্ডটা থাকলে হয়। তারপর আমি ভাবলাম যে না, রেখেই দিই। এদিকে মোড়াটা রেখে দিয়েছি, চৈত্রশাল থেকে যে নিয়েছিলাম 100 টাকা দিয়ে। তারপর এদিকে ঘরটর ঝাড় দিয়ে নিলাম, ঘরটর ঝাড় দিয়ে চলে আসলাম বাইরে। আর দেখো বেশ চলমলে কিন্তু রোদ দিয়েছে, এরকম রোদ বেশ ভালোই লাগে আমার। রোদ দেখলে কি মনে হয়, ঘরের যে তোশক, তারপর কম্বল, বালিশ, স্কুল বালিশ সবগুলো রোদে দেওয়ার জন্য, কিন্তু আমার একার দ্বারা হবে না। কতদিন আগে একবার দিয়েছিলাম দেখলেই, তখন রোদও দিয়েছিল একদম বেশ। আর তোমার দাদা তবে সকালবেলা এগুলো দিয়ে দিয়েছিল, সোফা, তারপর আমার ঘরের তুষক টুসক যা আছে সব কিছু, পরে এগুলোকে পাততে হয়েছে আমাকে একা একাই। আর সোফাগুলি মনে হয় তোমাদের দাদাভাই শুদ্ধই আনলাম না, যেন কাকে তোমাদের দাদাভাই শুদ্ধই মনে হয় আনলাম। আর তুষক টুসকগুলো বাপরে বাপ কী যে হয়েছিল তখন। তো এদিকে করে নিলাম, এই ঘরটা ঝাড়টার দিয়ে নিলাম, নিয়ে পাপোশটাকে ঠিকঠাক করে রাখলাম। আর এদিকে আমার জন্য বসিয়ে দিয়েছি কিন্তু গরম জল, এই যে দেখো
একটু বাড়িয়ে দিই এটা, 1000-এর মধ্যে দিয়েছিলাম, এখন 1200-এর মধ্যে দিলাম। তো যাক, চলো গরম জলটা হোক। এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে দেখো, পুজো টুজো দিয়ে নিলাম আর পুজোর বাসনটাও মেজে বসে নিলাম, তাহলে রাত্রিবেলায় পুজো দিতে আমার সুবিধা হবে। এই যে পুজোর জায়গা পুরো পরিষ্কার। গরম বলো আর শীত বলো, আমার মাথাটা ভিজিয়ে স্নান করলে যেমন সে একটা যে শান্তি পায়, আর রাত্রে ঘুমটাও যেন আর ঠিকঠাক হয়। কোনো কোনো সময় এরকম হয়, মাথা ভিজালেও কোনো কাজ হয় না, ঘুম তো হয়ই না। আমার তো জানোই ঘুমের সমস্যা একটা আছে। তো শীত গরম যাই থাকুক, আমার মাথা ভিজিয়ে স্নানটা করতেই লাগবে। তো এখন গিয়ে দাঁড়াবো রোদে, এদিকে আবার দোকানেও যাব, কারণ তোমাদের দাদাভাইয়ের জন্য তো খাবারটা নিয়ে যেতে লাগবে। তাই আর তো 2টা দিন অগ্রহায়ণ মাস, তারপর বুধবার থেকে তো আবার পৌষ মাস শুরু হয়ে যাবে, তখন দেখবে দিবি একটা কনকনে ঠান্ডা। এখন কিন্তু সারাদিন ঠান্ডার কোনো ইয়ে থাকে না। আজকেও গরম জল দিয়ে স্নান করেছি, উপরে জলটা না একদম পুরো ঠান্ডা হয়ে থাকে, রোদটা যেন লাগতে চায় না। আর গরমকাল হলে বাপরে বাপ কী অবস্থা, 12টা দিকেই জল দিয়ে হাত ধোয়া যায় না, এত পরিমাণে গরম হয়ে থাকে। তো যাবো দোকানে খাবারটা নিয়ে, দেখলেই তো ইয়ে করেছিলাম, রুটি করেছিলাম, আজকে দুপুরের জন্য রুটি দেবো। আর রাত্রিবেলায় আজকে রান্নাবান্না করতে লাগবে, কারণ আজকে যা রান্নাবান্না করলাম ওগুলো মানে সকাল দুপুরেই লেগে যাবে, যদি তরকারিটা একটুখানি থাকে। কোনো কিছু একটা ভাজি টাজি কোনো কিছু তো রাত্রিবেলায় করতে লাগবে, সব সময় না সম্ভব হয় না ওই যে 3 বেলার তরকারিটা রান্না করার। আর আজকে কিন্তু কালকে এই সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম, এখন কদিন যাবত এই করছি, না হলে ঘুম থেকে উঠে আমি যেন মানে ইয়ে পাই না, কোনটা করব কোনটা না, কীভাবে যেন ঘড়ির কাঁটা ঘুরে। তো যাক, সকালের খাওয়া তো কমপ্লিট হয়েছে, এবারে কি রোদে একটু দাঁড়াবো, চুলটা শুকাতে লাগবে। আর তোমাদের দাদাভাইকে এখন ফোন করলাম যে এখন যেতে হবে কিনা, বলছে একটু বাদে গেলেও হবে, এখন যেতে হবে না। তো তাই জন্য একটু পরেই যাব। আর এখন তো বাজে কয়টা, 12টা 11 বাজে। এখন আমি ইচ্ছে করে তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এই মানে বেডরুমে আরও কয়েকটা কাজ করতাম, তো করিনি কেন, আমি বলি যদি আবার হঠাৎ করে ফোন করে এখন যেতে, এরকম তো হয়। তো আমি পুজোটা না দিয়ে তো আর স্নান না করে পুজোটা না দিয়ে তো আর বেরোতে পারবো না। পুজোটা দেওয়া থাকলে তারপর অসুবিধা নেই, যখন বলবে তখনই ফট করে রেডি হয়ে যেতে পারবো। তো তাই জন্য এই আগে স্নানটা করে পুজোটা দিয়ে নিয়েছি। তো চলো এবারে গিয়ে একটু রোদে গিয়ে দাঁড়াই, তারপর তো যেতে যেতে দেখি 1টার দিকে যাব, না হয় 1টা বা 1:30টার দিকে যাব। তো চলো, হ্যাঁ, ঝলমলে রোদও দিয়েছে, এই যে দেখো কি সুন্দর ঝলমলে রোদ দিয়েছে। শীতের এরকম ঝলমলে রোদ দেখলে, এই যে দেখো তোমাদের দাদাবার জন্য দুপুরের খাবারটা 3 পিস রুটি, আর এখানে হলো আলু বেগুনে ভাজি, আর সাথে এখন দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ, আর দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা। দেখবে এরকম রুটির সাথে ভাজি টাজি দিয়ে খেলে না, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো তোমাদের দাদা খাবারটা নিয়ে তারপরে এই যে দেখো চলে আসলাম কিন্তু আমি দোকানে। তো দোকানে এসে অনেকটা পরেই ভিডিওটা করছি, তবে আজকে বেশি একটা লোকজন নেই। তোমাদের দাদাভাই বলছিল কালকে কিন্তু বিয়ের লাস্ট ডেট, তারপরেও আজকে নাকি লোকজন নেই, কি সন্ধ্যার পরে উঠবে নাকি। আর আমাদের এখানে কিন্তু কীর্তনও চলছে, তোমাদের দাদাভাই দোকান থেকে বেশি একটা দূর নয়, তবে আমি যাব না, দেখি কবে যাই, মঙ্গলবার দিনকে যেতে পারি। তো এদিকে দেখো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছে, গাছ কটু যে বলে এগুলোকে বিয়ের সময় হাতে নেওয়া হয়, লক্ষ্মীমার কাছে থাকে। তো আমার বিয়ের সময় আমি নিয়েছিলাম, তবে আমারটা কাঠের মধ্যে কলকা করা ছিল। এখন তো খুব সুন্দর সুন্দর কিন্তু এরকম যা ইয়ে গাছ কটু যে পাওয়া যায়। দেখো এই গাছ কটুটা দেখতে কি ভালো লাগছে না, দেখতে খুবই ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার বিয়ের এটা তো কাঠের মধ্যে কলকা ছিল, এটাও কাঠেরই, তবে কাঠের মধ্যে পুঁতি দেওয়ার ডিজাইন করা। এখন তো একদম বৌজামার ছবি দিয়েও কিন্তু এরকম গাছ কটু পাওয়া যায়। তো খুবই ভালো লেগেছে এই গাছ কটুটা। যাই হোক, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো কালকে আবারও নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।